আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো ও সুস্থ আছো। আমার আজকের রেসিপি হলো ছোলার ডালের হালুয়া। আর এই হালুয়াটা বানাবো আমি একদমই সহজ পদ্ধতিতে। তো চলো, প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ছোলার ডাল। আর ডালগুলোকে জল দিয়ে দেবো আর খুব ভালো মতো করে ভিজিয়ে রেখে দেবো 4 থেকে 6 ঘন্টা। আর হাতে সময় না থাকলে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও হবে। তো ফিরে এলাম 4 ঘন্টা পর। আর ছোলার ডালগুলো দেখো খুব ভালো মতো করে ভিজে গেছে, দেখে বুঝতে পারছো। আর এবারে একটা প্রেশার কুকারে আমি ছোলার ডালগুলোকে দিয়ে দেব আর ডালগুলোকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার জন্য আমি এখানে শুধুমাত্র দিয়ে দিচ্ছি লবণ, আর তারপরে অল্প একটু জল আমি দিয়ে দিলাম। তো আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। আর একটা ব্লেন্ডারে আমি এবার ব্লেন্ড করে নেব। কেমন সিদ্ধ হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, জল ছাড়াই ছোলার ডালগুলোকে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এই রকমই একটু শক্ত শক্ত হবে। তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। আর এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। আমন্ড দিয়ে দিলাম প্রথমে, কাজু বাদাম দিয়ে দিলাম, আর এরপর আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। তো তোমাদের কাছে যে ড্রাই ফ্রুটগুলো আছে সেগুলোই দিয়ে দেবে। তো এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে আমি ড্রাই ফ্রুটগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর তারপর এখান থেকে তুলে নেব। হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু ড্রাই ফ্রুটগুলো পুড়ে যেতে পারে। তো আমার ভাজা হয়ে গেল, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এবার আমি এখানে দিয়ে দিলাম ঘি। আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর ঘিটা খুব ভালোভাবে একটু গরম হতে দেব। আর গরম হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও 1 টুকরো দারচিনি। আর এবার এখানে আমি ছোলার ডালটাকে দিয়ে দেব। আর ডালগুলো দেওয়ার পর খুব ভালো মতো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। আর এভাবে একটু নাড়তে নাড়তে দেখা যাবে যে ঝরঝরে হয়ে গেছে ডালগুলো অনেকটাই। আর কড়াই থেকে এভাবে উঠে আসবে। আর এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ মতো লিকুইড দুধ। আর তারপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু আরও অনেক গুণে বেড়ে যায় ছোলার হালুয়ার স্বাদ। এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এরই মধ্যে আমি এই পর্যায়ে এসেই চিনিটাও দিয়ে দেবো, যাতে চিনিটা খুব ভালো মতো গলে যায় আর ছোলার ডালের সাথে মিশে যায়, তাহলে মিষ্টিটা ঠিকঠাক মতো হবে। তো চিনি দেওয়ার ফলেও কিন্তু বেশ অনেকটা পাতলা হয়ে যাবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে পুরো জলটাকে শুকিয়ে দিতে হবে। তো দেখো অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে এসেছে। তো আমাদের আরও শুকিয়ে নিতে হবে। আর এবার আমি এখানে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর যখন দেখবে কড়াই থেকে উঠে আসছে ছোলার ডালটা, তখনই বুঝে নিতে হবে যে আমাদের হালুয়া একদম তৈরি হয়ে গেছে। তো দেখে আশা করি বুঝতে পারছো বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এবার আমি এখান থেকে অর্ধেক পরিমাণ ছোলার হালুয়া তুলে নেব। এটা অপশনাল, এটা তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো। আর ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে ছোলার হালুয়ার সাথে মিশিয়ে নিতে হবে। তো এই তো আমার ছোলা হালুয়া একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর আমি যে আগে তুলে রেখেছিলাম ছোলার হালুয়াটা, ওখান থেকে তোমাদের আমি একটু ফুলের মতো ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোই অপশনাল, তোমরা এভাবেও খেতে পারো। একটু দেখতে ভালো রাখার জন্য আমি এভাবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো অল্প একটু ছোলার হালুয়া আমি হাতে নিয়ে নিলাম। আর তারপরে এভাবে একটু গোল করে নেব। তারপর প্রেস দিয়ে টুথপিক নিয়ে নিয়েছি আমি। এবার চারিদিকে এভাবে একটু এরকম কেটে কেটে দেবো। তো তোমরা দেখতে পেলে কতটা সহজ বানানো। আর এভাবে বানালে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। তো এই তো আমার একটা ফুল বানানো হয়ে গেল।
তো তোমাদের সুবিধার্থে আমি আরও একটা ফুল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা যে কোনোভাবেই ডিজাইন নিজের মতো করে নিতে পারবে। এতক্ষণ ভিডিওটা দেখার পরও যদি লাইক না দিয়ে থাকো, অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবে। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই দেখো আমি সমস্ত ফুলগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি। আর এবার উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে, নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।